আমি ছাত্র জীবনে 600 টাকা বেতনে ইমামতির চাকরি করেছি। আমি তখন স্ট্যান্ড করা ছাত্র। স্ট্যান্ড করা ছাত্র ছাত্র জীবনে 600 টাকা বেতনের ইমামতির চাকরি করেছেন, এটা একটু খেয়াল করে শুনবেন। এখন আমাদের দেশে বা সারা পৃথিবীতে ইমামতির চাকরি যারা করেন, ইমামতি যারা করেন তারা একটা সম্মানই পান, এটা স্বাভাবিক, পেতেই পারেন। কিন্তু আমাদের হেফাজত নেতা মামুনুল হক সাহেব কি বলছেন যে ইমামদের পিছনে যারা বেতনভোগী ইমাম তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নেই। তাহলে আমরা কই যাব? এখন আমরা সেটা শুনব। মসজিদের ইমাম সাহেব যারা আছেন, কোন চাকরের জন্য ইমামতি করা জায়েজ নাই। আবার আমার শব্দটা খেয়াল করে শুনেন, যারা ইমামতির চাকরি করেন তাদের পিছনে নামাজ পড়াও জায়েজ নাই, তাদের ইমামতিও জায়েজ নাই। চাকরি করে যারা, সে চাকর। কোন চাকর মানে আচ্ছা, যারা চাকরি করে, আমি আর বেশি শুনালাম না, যারা চাকরি করে তারা চাকর, তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। অর্থাৎ ইমাম যারা যারা বেতন নেন তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নেই, মামুনুল হক সাহেব বলেছেন। আর আমাদের শায়ক আহমদুল্লাহ হুজুর বলছেন তিনি চাকরি করেছেন 600 টাকা বেতনের ইমামতির চাকরি। বাংলাদেশ সহ সারা পৃথিবীতে অনেকে ইমামতির চাকরি করেন, একটা সম্মানই পান। এখন আমরা সাধারণ মুসলিমরা কই যাব? কোনটা বিশ্বাস করব?